ওমর তোমার নবীর কাছে আসতেছে। ওমর আর দস্যু উমর নাই, ওমর এখন আল্লাহর গোলাম হয়ে নবীর কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর আস্তে করে গৃহে প্রবেশ করলেন, আর তিনি দাঁড়িয়ে আছেন, রাসূলের দিকে তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। হুজুর বলতেছেন, ওমর কি আমাকে বলতে চাও, কি বলার জন্য আসলে? ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ধকারের ভিতরে ছিলাম, বাইরের কোনো আলো দেখতে পারিনি, বুঝতে পারিনি। আর অন্ধকার থেকে বিশ্ব মালিক আমাকে বের করে দিয়েছে। নিশ্চিত হয়ে গেছি, নিশ্চিত বুঝেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহর কসম করে বলছি, নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আর আপনার পরে যে কিতাব এসেছে, এটা কোনো মানুষের রচিত কিতাব না, ওটা হলো আল্লাহ প্রদত্ত, আকাশ থেকে নাজিল হয়েছে বিশ্ববাসীর জন্য।